বন্ধুরা, এমন পাওয়ারফুল পদ্ধতি যেটা একবার ব্যবহার করলেই সব টিকটিকি, পোকা, মাকড়, আরশোলা, ইঁদুর, মশা সবকে সব ঘরের বাইরে যেতে বাধ্য হবে। আজ আমি আপনাদের কাছে এমনই একটা পাওয়ারফুল পদ্ধতি বলবো, যেটা বাড়িতে একবার ব্যবহার করার পর আপনাদের বাড়ির কোনায় কোনায় যদি কোনো মশা, টিকটিকি, আরশোলা কোনো কিছু থেকে থাকে, সেটা জড় থেকে শেষ করতে সাহায্য করবে। একটাও আপনারা না তো মশা দেখতে পাবেন, না টিকটিকি, না আরশোলা। 100% কার্যকরী এই রেমেডিটা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু টিকটিকি, মশা, আরশোলা, ইঁদুর রয়েছে। তবে এদের উপদ্রব যখন বাড়িতে অনেকটাই বেশি হয়ে যায়, আমরা অনেকেই বাজার থেকে বিভিন্ন কেমিক্যালযুক্ত ওষুধ স্প্রে কিনে নিয়ে আসি বাড়িতে ব্যবহার করার জন্য। তবে বাড়িতে ছোট বাচ্চারা বা বয়স্করা থাকার কারণে দেখবেন আমরা কিন্তু এই ওষুধ স্প্রে ব্যবহার করতেও ভয় পাই। তাছাড়াও বাড়িতে যদি মশার উপদ্রব বেশি হয়ে যায়, অনেকেই আমরা মশা মরার কয়েল বা ধূপের ব্যবহার করি। আর এই স্ট্রং গন্ধটা ছোট বাচ্চারা বা বয়স্করা দেখবেন সহ্য করতে পারে না, অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। তবে কোনো কেমিক্যালযুক্ত ওষুধ স্প্রে ব্যবহার না করে আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আপনাদের বাড়ি থেকে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় যাই থাকুক না কেন খুব সহজেই আপনারা তাড়িয়ে দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। তো আমি এখানে নিয়েছি দুটো কলার খোসা। কলা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে কলার খোসাগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। এই কলার খোসার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস রয়েছে, বিশেষ করে রয়েছে পটাশিয়াম, যেটা আমাদের মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় তাড়াতে খুবই কার্যকরী। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আমি এখানে একটা কাঁচি নিয়েছি। কাঁচির সাহায্যে কলার খোসাগুলো যতটা সম্ভব ছোট টুকরো করে কেটে নেব। চাইলে এটাকে কিন্তু আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন। তো কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার যে কলার খোসাগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর এইভাবে 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট পর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা শুকিয়ে যাওয়া নিম পাতা। আপনাদের কাছে যদি কাঁচা নিম পাতা থাকে আপনারা সেটারও ব্যবহার করতে পারেন। নিম পাতার মধ্যে এমনই একটা স্ট্রং গন্ধ থাকে যেটা আমাদের যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন এটা কিছুটা ফুটে উঠবে তারপর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের লবণ। তারপর লবণটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে করে জলের কালারটাও চেঞ্জ হয়ে যায়। আর যে কলার খোসা, নিমের পাতার ব্যবহার করা হয়েছে, এদের যে প্রপার্টিসগুলো রয়েছে সেটা যাতে জলের সাথে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। জলের কালারটাও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এই পাত্রটাকে আমি এখান থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে করে মিশ্রণটা ঠান্ডা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট মতো রেখেছিলাম, মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডাও হয়ে গেছে, জলের কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা পুরনো কন্টেনার নিয়েছি আর একটা পুরনো ছাঁকনি নিয়েছি, তার মধ্যে মিশ্রণটাকে ছেঁকে দেব। তবে এই মিশ্রণটা কিন্তু এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। এই মিশ্রণটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাই এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ ব্যবহার করতে হবে। তো আমি এখানে কর্পূর নিয়েছি, যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। কর্পূরের মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। আর নিয়েছি এখানে লেবু। তো 1 চামচ পরিমাণের লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুতে থাকে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড। এই মিশ্রণের মধ্যে যদি লেবুর রস মিশিয়ে দেওয়া হয়, এই মিশ্রণটা কিন্তু আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাছাড়াও এখানে ব্যবহার করা হয়েছে কর্পূর, যার কারণে এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে, আপনাদের বাড়িতে যদি কোনো মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় থাকে, একবার ব্যবহার করলেই দেখবেন বাড়ি থেকে কিন্তু পালিয়ে যাবে। তো আমি এখানে একটা স্প্রে বোতল নিয়েছি, কিছুটা সলিউশন স্প্রে বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। তবে এমন বেশ কিছু জায়গা থাকে যেগুলোতে দেখবেন আমরা এই সলিউশনটা কিন্তু স্প্রে করতে পারি না। সেক্ষেত্রে আপনারা এই সলিউশনটা স্প্রে না করে কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনাদের কাছে শেয়ার করব।
তবে যে সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে পড়েছি সেটা কোথায় ব্যবহার করবেন? আপনারা যে জায়গার মধ্যে মশা, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় দেখতে পাবেন, তার মধ্যে যদি স্প্রে করে দেন, উগ্র গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে। তো যে বাকি সলিউশনটা আমি কন্টেনারে রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করবেন, এখানে কিছুটা তুলো নিয়েছি, তুলোটা ছিঁড়ে এইভাবে বলের মতো করে এই সলিউশনের মধ্যে ডিপ করে নেব। এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা ডাইরেক্ট সলিউশনটা স্প্রে করতে পারি না এর উগ্র গন্ধের কারণে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের বাড়িতে যেখানে মশলার ডিব্বা বা কৌটো রাখি, অনেক সময় রাত্রেবেলা দেখবেন এর পিছনের সাইডে ছোটোখাটো পোকামাকড় আরশোলা ঘুরে বেড়ায়। কখনো কখনো টিকটিকি বা ইঁদুরও কিন্তু দেখা যায় ঘোরাঘুরি করতে। আর এখানে যদি সলিউশনটা স্প্রে করে দিই, উগ্র গন্ধের কারণে চারিদিকে কিন্তু গন্ধটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে মিশ্রণে ডিপ করে তুলোর বলগুলো রেখে দেবেন। এর গন্ধের কারণে এর আশেপাশেও কিন্তু কোনো পোকামাকড়, টিকটিকি, আরশোলা, ইঁদুর আসবে না। তাছাড়াও কিচেনের লাইট অফ করে যখন শোয়ার জন্য চলে যায়, কিচেনের মধ্যেও অনেক সময় পোকামাকড়, টিকটিকি, আরশোলা বা ইঁদুরও কিন্তু ঘোরাঘুরি করতে দেখা যায়। কিচেনে যদি খাবার দাবার থাকে সেক্ষেত্রে মুখও দিয়ে দেয় অনেক সময়। তো আপনারা এইভাবে করে তুলোর বলগুলো দিয়ে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে এর আশেপাশেও কিন্তু কোনো পোকামাকড় আসবে না। তাছাড়াও দেখবেন সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে যদি আমরা জানালা খোলা রেখে দিই বা হয়তো যদি দরজা খোলা রেখে দিই, সেক্ষেত্রে কি হয়, জানালার সাইড করে বা দরজার সাইড করে দেখবেন মশারা চলে আসে। কখনো কখনো রাত্রেবেলা দেখা যায় ইঁদুরও কিন্তু বাড়ির বাইরে থেকে ভেতরে চলে আসে। কিছুটা সলিউশন আপনারা জানালার সাইড করে বা দরজার সাইড করে যদি স্প্রে করে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে দেখবেন না তো কোনো মশা, কোনো ছোটোখাটো পোকামাকড়, না তো ইঁদুর বাড়িতে আসবে। এর উগ্র গন্ধটা এতটাই পাওয়ারফুল, কোনো পোকামাকড়, ইঁদুর, আরশোলা কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না। তাছাড়াও বাড়িতে যদি কোথাও জল জমে থাকে সেখানেও দেখবেন অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, যেখান থেকে বাড়িতে মশার উপদ্রব অনেক বেশি হয়ে যায়। তাছাড়াও জলের নালি বা ড্রেন থাকলে সেখান দিয়ে অনেক সময় ছোটোখাটো পোকামাকড়, আরশোলা, ইঁদুর বাড়িতে চলে আসে। তো এই জায়গাগুলোতেও কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে এখানেও কোনো মশা, আরশোলা, পোকামাকড় দেখবেন আসবে না। তাছাড়াও দরজার পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় মশারা লুকিয়ে বসে থাকে, কখনো কখনো টিকটিকিও দেখা যায়। কিছুটা সলিউশন এই জায়গাতেও আপনারা স্প্রে করে রেখে দেবেন, তাহলে দেখবেন এর উগ্র গন্ধের কারণে এখানেও কিন্তু কোনো মশা বা কোনো টিকটিকি বা ছোটোখাটো পোকামাকড় থাকবে না। যেখানে ফ্রিজ থাকে, আলমারি থাকে, তার পিছনের সাইডেও অনেক সময় দেখা যায় টিকটিকি লুকিয়ে থাকে। কিছুটা সলিউশন এই জায়গাতেও অবশ্যই আপনারা স্প্রে করে রেখে দেবেন, তাহলে দেখবেন যদি টিকটিকি থেকে থাকে স্প্রে করার সাথে সাথেই কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও কিচেনের দেওয়ালেও অনেক সময় দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করে। কিচেনে রান্না বান্না করি, যদি খাবার দাবারে পড়ে যায় বা যদি মুখ দিয়ে দেয়, সেই খাবার খেয়ে নিলে শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। কিছুটা সলিউশন আপনারা অবশ্যই এই জায়গাগুলোতেও স্প্রে করে রাখবেন। এর উগ্র গন্ধের কারণে এর আশেপাশেও কিন্তু কোনো টিকটিকি বা পোকামাকড় আপনারা দেখতে পাবেন না। যেখানে আমাদের এলইডি লাইট বা টিউবলাইট লাগানো থাকে, অনেক সময় দেখা যায় এখানে পোকামাকড় বসে রয়েছে, যেগুলো খাওয়ার জন্য টিকটিকিও কিন্তু ঘুরে বেড়ায়। তো যদি কোনো পোকামাকড় থেকে থাকে আপনারা সাথে সাথে স্প্রে করে দেবেন, দেখবেন ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি না থাকে, যদি সলিউশনটা স্প্রে করে রেখে দেওয়া হয়, এর উগ্র গন্ধের কারণে এর আশেপাশেও কোনো দেখবেন পোকামাকড় থাকবে না, আর টিকটিকিও কিন্তু থাকবে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। তাছাড়াও আপনাদের বাড়িতে আর যদি কোনো জায়গার মধ্যে আপনারা দেখেন যে কোনো পোকামাকড় রয়েছে বা মশা রয়েছে, সেখানেও কিন্তু স্প্রে করে দিতে পারেন। আশা করছি এই রেমেডিটা কাজে আসবে।